আচ্ছা, এখন আমি তোমাদেরকে যে অঙ্কটি করাবো সেই কোশ্চেনটা আগে দেখে নাও সবাই। এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরই একটি কোশ্চেন। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে এখানে যে দ্বিঘাত সমীকরণটির কথা বলা হয়েছে সেই সমীকরণটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুটো বীজ থাকবে। তা প্রথমে আমরা ধরে নিতে পারি সেই দুটো বীজ কি কি। যে ধরি বীজ দুটি, একটি আলফা আর একটি বিটা। ঠিক আছে, একটাকে ধরলাম আলফা, অপর বীজ হচ্ছে বিটা। তা এখন এই দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা, এর দুটো সূত্র রয়েছে। বীজদ্বয়ের যোগফলের সূত্র ছিল, তোমরা জানো, মাইনাস বি বাই এ। বি বলতে বোঝায় হচ্ছে এক্স এর সহগকে, যেটা এখানে আছে ওয়ান, বাই এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, যেটাও দেখো আছে হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু পেলাম হচ্ছে মাইনাস ওয়ান। আর আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল, তার সূত্র ছিল সি বাই এ। সি বলতে বোঝায় যেটা ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম, সেটা হচ্ছে এখানে ওয়ান, ডিভাইডেড বাই এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, যেটা এখানে ওয়ান আছে। তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এইবার কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করা যাক। কোশ্চেনে কি বার করতে বলেছে দেখো, যে এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যে সমীকরণের বীজগুলি কেমন হবে, এই যে সমীকরণটা তার বীজের বর্গ। তাহলে এর বীজগুলো তো ধরে নিয়েছিলাম আলফা বিটা। তাহলে আমি এখন যে সমীকরণটা নির্ণয় করব, বা এখানে যে সমীকরণটি নির্ণয় করতে বলেছে, তার বীজগুলো হবে এর বর্গ অর্থাৎ আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। কারণ আলফার বর্গ হচ্ছে আলফা স্কোয়ার, বিটার বর্গ হচ্ছে বিটা স্কোয়ার, তাই তো। তাহলে যে নির্ণেয় সমীকরণের বীজগুলি কেমন হবে, যে সুতরাং নির্ণেয় সমীকরণ মানে যে সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছে, নির্ণেয় সমীকরণের বীজগুলি কেমন হবে, আলফা স্কোয়ার কমা বিটা স্কোয়ার। এটা হচ্ছে নির্ণেয় সমীকরণের বীজ। এখন নির্ণেয় সমীকরণটা নির্ণয় করতে গেলে সেক্ষেত্রে আমার এই বীজ দুটোর যোগফল এবং এই বীজ দুটোর গুণফলের মান আমার লাগবে। তাই প্রথমে আমরা এই দুটো বীজের যোগফলের মানটা নির্ণয় করি, যে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ারের যোগফল কেমন হবে। এটা তোমরা জানো প্রত্যেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে প্রয়োগ করা যেতে পারে, যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র, যে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এখন আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান আমাদের কাছে রয়েছে ওয়ান, তো আলফা বিটার জায়গায় আমরা ওয়ান বসাচ্ছি। তাহলে মাইনাস ওয়ানের স্কোয়ার মান হচ্ছে ওয়ান, মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু হলো, অর্থাৎ এক্ষেত্রে পাওয়া গেল হচ্ছে ওয়ান মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান। এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান পেয়েছি। এবার আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারের মান কেমন হয় দেখি। আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে এটাকে লেখা যেতে পারে যে আলফা ইন্টু বিটা তার হোল স্কোয়ার, যে আলফা ইন্টু বিটা তার হোল স্কোয়ার মানেই হলো আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। তাহলে এখানে আলফা ইন্টু বিটার মান আমাদের কাছে রয়েছে দেখো ওয়ান। এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে যে ওয়ানের স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান। ঠিক আছে। তাহলে যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফলের মান আমরা পেয়েছি মাইনাস ওয়ান, বীজদ্বয়ের গুণফলের মান আমরা পেয়েছি প্লাস ওয়ান। তাহলে সমীকরণটি কি হবে, যে সুতরাং নির্ণেয় সমীকরণ, আমাদের সূত্র ছিল যদি দুটো সমীকরণ, একটি সমীকরণের বীজ দুটো জানা থাকে, সেই সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল
বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে পাওয়া যাচ্ছে ভ্যালুটা দেখো, বীজদ্বয়ের যোগফল যার মান আমরা পেয়েছি দেখো -1, তাহলে বীজদ্বয়ের যোগফলের জায়গায় এখানে -1 বসাতে পারি, এটা ইন্টু এক্স আছে, প্লাস বীজদ্বয়ের গুণফল, এই যে বীজদ্বয়ের গুণফলের মান পেয়েছি +1, তাহলে এখানে +1 বসালাম ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনটা তৈরি হলো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের আনসার। যে সমীকরণটা নির্ণয় করতে বলেছে সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে।